বিগ ব্রেকিং নিউজ, ভুয়ো আধার ও প্যান কার্ড বানিয়ে ভারতীয় সাজান নাটক, কোনো লাভ নেই, বাংলাদেশিদের কোনো রক্ষা নেই। এই যে ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে যারা অনেক দিন ধরেই ভারতে বসবাস করছেন ভারতীয় বলে, তাদের জন্য খুবই খারাপ খবর। কারণ এই ভুয়ো আধার কার্ড যার দ্বারা বানানো হয়েছে, যে বানাচ্ছে, যে প্রশ্রয় দিচ্ছে, প্রত্যেকেরই কিন্তু জেল হবে। আমি আপনাদের এমনই এক ঘটনা দেখাতে চাইব। তো চলুন সেই কি ঘটনা এবং কেন এই ভুয়ো আধার ও প্যান কার্ড নিয়ে এত কড়াকড়ি বলা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে আপনাদের নর্মালি সার্চ করতে হবে ইয়োবং, কারণ ইয়োবং পোর্টালেই আমরা কিন্তু তাজা খবর সবার আগে দিয়ে থাকি। তো আমরা এখানে কি করব, ইয়োবংয়ের উপরে ক্লিক করে দেবো। যখনই ইয়োবংয়ের উপরে ক্লিক করলাম, তখনই আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025, বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 3। আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। দেখুন রিড মোর অপশন দিয়েছে, আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন বা ব্যানারের উপরেও কিন্তু ক্লিক করতে পারেন। যখনই এখানে ক্লিক করবেন তখনই পোস্টটা কিন্তু খুলে যাবে এবং এখানে আপনাদের সুবিধার্থে একটু আমি জুম করে নিচ্ছি আর বিস্তারিত কিন্তু দেখিয়ে দিচ্ছি কি কি কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন আমরা যদি দেখি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025, বাংলাদেশ থেকে আগত অনেকেই আছেন যারা ভারতের নাগরিকত্ব বা নাগরিক হতে চান, তবে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু কিছু অসৎ ব্যক্তি কিছু টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। বালুরঘাটের এক ব্যাংক কর্মীর নামে এই অভিযোগ ওঠে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি বানিয়ে দিতে চায় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনীতে ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাংলাদেশি যুবক সহ ব্যাংক কর্মী এবং এক আশ্রয়দাতাকে। অর্থাৎ এই যে বাংলাদেশ থেকে ব্যক্তি আসছে তাকে তো গ্রেপ্তার করছেই, এবং যে বানিয়ে দিবে বলেছে বা বানিয়ে দিয়েছে তাকেও গ্রেপ্তার করেছে, এবং যে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ থেকে আসার পরে যে ব্যক্তি যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তাকেও কিন্তু এখানে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যদি দেখি পুলিশ সূত্রে খবর, শ্যাম সাহা নামে ওই ব্যক্তি, বাংলাদেশি ব্যক্তি বা বাংলাদেশি যুবক কয়েক মাস আগে বৈধহীন বা অবৈধভাবে ভারতে আসে এবং সে ত্রিমোহনীর অমৃত দাস নামে এক ব্যবসায়ীর মাছের হ্যাচারিতে কিন্তু কাজ করতে শুরু করেন এবং ওখানেই দীর্ঘদিন ধরে কিছু টাকার বিনিময়ে কাজ করতে থাকেন। তারপর অলোক পাল নামে এক ব্যাংক কর্মীর সঙ্গে পরিচয় হয় ওই ব্যক্তির। তিনি বালুরঘাটের কিসমদাপট এলাকার বাসিন্দা। ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল 30,000 টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেয়। গোপনে পুলিশ এদিকে ওদিকে নজর দিতেই গত বুধবার রাতে বাংলাদেশের ওই শ্যাম সাহা, ওই ব্যাংক কর্মী সহ যে আশ্রয় দেয় তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং গভীরভাবে তদন্ত শুরু করেছে। কিছুদিন আগেই ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে কিন্তু ত্রিমোহিনীরই এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল, যিনি কিন্তু শিক্ষক ছিলেন, এবং মালদাতেও একই ঘটনা কিন্তু আমরা অনেকবার দেখেছি। এরকম নিত্য নতুন খবর পেতে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জয়েন হতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় নাগরিকত্ব পেতে অবশ্যই আপনাকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে নাগরিকত্ব নিতে হবে, না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ ভুয়োভাবে আপনি যতই আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিন, আপনাকে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তেই হবে। তাছাড়া আরও একটি আপডেট, সেটা হচ্ছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে আগামী 10ই মার্চ 2025। অবশ্যই এখানে ক্লিক করে এই পোস্টটাও কিন্তু আপনারা পড়তে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা এই অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানাচ্ছেন তারা কিন্তু আরও বেশি বিপদে পড়বেন, এবং যারা বানিয়ে দিচ্ছে, যারা আশ্রয় দিচ্ছে, প্রত্যেকেই কিন্তু বিপদের সম্মুখীন হবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।